বোকা বানিয়েছে। এই হতচ্ছাড়ি শুধু আমাকে বোকা বানিয়েছে। তোর এত বড় সাহস, তুই আমায় বোকা বানাস? হ্যাঁ, এবার তো তোকে উচিত শিক্ষা দিতে হবে, শেষ করে দেবো তোকে। তোর এত বড় সাহস, তুই তামসের সঙ্গে চল করিস। থাম থাম থাম। আবার আবার কেন থামালে আমায়? শোন বাছা শোন, কথায় আছে না, রাগে আগুন তেলে বেগুন। ওই মাথাটা আগে ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডা হবে না। আরে বাচ্চা, বুঝিস না কেন? মাথা ঠান্ডা না হলে তুই ভাববি কি করে? আমি ভাবতে চাই না। কি ভাববো আমি? শোন বাচ্চা, এটা যদি ক্ষীর দিয়ে তৈরি একটা সাধারণ পুতুলি হবে, তাহলে সুধা সুধা অত যত্ন করে পাহারা দিয়ে রেখেছিল কেন? আর ওই ষষ্ঠী, ও ষষ্ঠী বা ক্ষীরের পুতুল উদ্ধারের জন্য তোর পিছু পিছু এতটা পথ উড়ে এলো কেন? এ পুতুল কোনো সাধারণ পুতুল নয়। মা, তুমি জানো আমার ছেলে মায়ের রাজ্যে আছে, কিন্তু তুমি তার পথ বলতে পারবে না? না বাছা, আমি সত্যি জানি রে, আমি সত্যি জানি রে বাছা, মায়ের রাজ্য কোথায়। এই হতচ্ছাড়ি পোড়ার মুখী তামসী যখন তোর খোকাকে নিয়ে পালাচ্ছিল, তখন আমি তার পিছু ধরেছিলাম, কিন্তু তাকে ধরতে পারিনি ধরতে। মায়ের রাজ্যের দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছে বাচ্চা, কারণ কারণ সেখানে যে দেবদেবীর প্রবেশ নিষেধ। এই তো মা, এই তো তুমি বললে যে অশুভ শক্তির পিছু ধাওয়া করে তুমি সেই মায়ের রাজ্য পর্যন্ত গেছিলে, তাহলে কেন সেখানকার পথ তুমি বলতে পারবে না মা? বলছি তার কারণ আছে বাছা, কারণ আছে। ও পথে গিয়ে আর কোনো লাভ হবে না বাছা। অন্য রাজ্যের সাথে মায়ের রাজ্যের তফাৎ আছে। মায়ের রাজ্য এক সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একই জায়গায় বিরাজমান থাকে। তারপর গোটা মায়ের রাজ্য ভেসে অন্য জায়গায় চলে যায় বাছা, অন্যত্র চলে যায়। গোটা রাজ্য ভেসে অন্য কোথাও চলে যায়? হ্যাঁ রে বাছা, মায়া রাজ্য, মায়া রাজ্য যে মায়া দিয়ে তৈরি বাছা, বুদবুদের মধ্যে ভেসে বেড়ায় সর্বত্র। তাহলে যেখানে গেছে সেই নতুন জায়গাটা খুঁজে বার করলেই তো হয় মা। তোমার তো এত ক্ষমতা, এত শক্তি, তুমি এইটুকু করতে পারবে না? না বাছা, তবে হ্যাঁ, তোর একটা উপকার আমি করতে পারি বাছা। কি মা? কাল অবধি রাজ্যটা যে জায়গায় ছিল, তোকে আমি সেই জায়গায় নিয়ে যেতে পারি বাছা। কিন্তু সেখান থেকে তারপর সে যে কোথায় গেছে সেটা আমি জানি না। তোকেই বার করতে হবে বাছা, তোকে বার করতে হবে। বেশ, তাই হবে। আগে তো তুমি আমায় সেখানে নিয়ে চলো মা। তবে তাই হোক। আয়। কি আমাকে ফেলে চললে যে বড়? জানো না আমি মায়ের বড় ছেলে, আমাকে ছাড়া মায়ের এক দণ্ডও চলে না। ও ষষ্ঠী মা, দাঁড়াও দাঁড়াও। সুধা আর ষষ্ঠী মিলে জাদু করে এই বাচ্চাকে পুতুল বানিয়ে রেখেছে।
সুয়োরানী সাগরিকার ভয়ে ওরা এই রাস্তা বেছে নিয়েছে। আসলে সাগরিকাও এই বাচ্চাটাকে মারতে চায়, আর তাই এই ব্যবস্থা। ঠিক আছে, ব্যাপারটা যখন আমি বুঝেই গেছি তাহলে আর কোনো সমস্যা নেই। ওরা যে জাদুই করুক না কেন, জাদুর কাটান তো তোমার কাছে আছে মায়াবতী মা। তোমার থেকে বড় জাদুকর এই ত্রিভুবনে আর কি আছে বলো তো মায়াবতী মা? মাগো, শিগগির উল্টো মন্ত্র পড়ে এই ক্ষীরের পুতুলকে মানুষের ছা বানিয়ে দাও। তাকে মারতে পারলেই সাগরিকা আমাকে সাহায্য করতে পারবে। হ্যাঁ, আর দেরি করো না মায়াবতী মা, নাও নাও। আরে বাবা থাম থাম, বসি বসি, উফ এত তাড়া দিলে হয়? আমার তো বয়স হয়েছে নাকি? না রে বাছা, এখন আর মন্ত্র পড়া যাবে না। সে কি? কেন? ঠাই পাল্টানোর সময় হয়ে গেল যে। এই এক হয়েছে কথায় কথায় ঠাই বদল, ভালো লাগে না। চাই অত রাগ করলে হয়? ঠাই বদল না করলে এই মায়া রাজ্যটাই যে আর থাকবে না বাছা। সুধা, সুধা, সুধা। এ কি? এ তো সুধার পায়ের নূপুর। তার মানে সুধা এ পথেই গেছে। এই যে সুধার শাড়ি, তার মানে আমি ঠিক পথেই এগোচ্ছি। এ পথে গেলেই আমি সুধাকে খুঁজে পাবো। এখানে নিয়ে এলে কেন মা? কাল যে এখানেই ছিল বাছা, মায়ার রাজ্য এইখানেই ছিল। এখানে? এই ধুধু তেপান্তরের মাঠে? কিন্তু এবার কোন দিকে যাব? মা, তোমার কিছু ভুল হচ্ছে না তো? অনামুখ বাঁদর, যত বড় মুখ না তত বড় কথা। আমি হচ্ছি দেবী ষষ্ঠী, আমার ভুল হবে আমার। দেবী হওয়ার যাই হও, ভুলে যাওয়া তোমার তো একটা রোগ, সেটা তো মানবে। কি কি বললি? রোগ? তুই আমাকে আমার রোগ দেখাবি? হ্যাঁ, আচ্ছা বাঁদর বটে। বলি হনুমানগিরি তোর আমি বার করছি, তুই দাঁড়া। বলি হ্যারি, তোর লোকগুলো জ্ঞান নেই নাকি? এই কেমন বাঁদর আমি বানিয়েছি? আমি তোকে বানিয়েছি তো, তোর লেজও আমি কাট। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। এই যে কাটি লেজটা কোথায় পা? এই, এই, কোথায় গেলি? এই, দাঁড়া, হপ, বেরিয়ে আসবি, সে লুকাচ্ছিস কোথায়? মা থামো না মা। ও মা, দেখেছো? ষষ্ঠী মা আমার লেজ কেটে দেবে বলছে। কি কি বলে তুই? তুই আমার মেয়ে সুধার কাছে তুই আমার নামে নালিশ করবি? তোর সাহস তো কম নয় বাচ্চা। সর সর দেখি, আজ তোর একদিন আমার একদিন। না 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 না, তোর খুব বার বেড়েছে, খুব বার বেড়েছে, খুব বেড়েছিস তুই। দাঁড়াও না মা, দাঁড়াও না। দাঁড়াবার কিছু নেই বাচ্চা, ওর একদিন কাজ আমার একদিন। ও তোর কাছে আমার নামে নালিশ করছে, আজ ওর একদিন। করছো কি? এই মহা বিপদের সময়
আমাদের মধ্যে এই ঝগড়াঝাটি কি শোভা পায়? দিন করে না হয় ছেলে মানুষ, কিন্তু তুমি, তোমারও কি এতখানি বয়সে কাণ্ডজ্ঞান লোপ পেল? ঠিক আছে, এইবার শেষবারের মতো আমি ক্ষমা করে দিলুম। সুধা বলছে বল, নইলে তোর একদিন কি আমার একদিন, এ কথা মাথায় রাখিস। শেষবারের মতো। বেশ, এবার বলো না মা, কোন দিকে যেতে হবে? বললুম তো বাছা, মায়া রাজ্য। মায়া রাজ্য কখন, কোথায়, কোন দিকে ভেসে ভেসে চলে যায় তা জানা দেবী দেবতাদের পক্ষেও অসাধ্য। সে পথ তোকে খুঁজে নিতে হবে। সে ব্যাপারে আমি তোকে সাহায্যটি করতে পারবো না। ও কি যাচ্ছে আকাশে? সত্যি তো, এ কি অদ্ভুত জিনিস! এটা কি মা? মায়ের রাজ্য না তো? যদি তাই হয় তাহলে তো এক্ষুনি আমাদের পিছু নেওয়া দরকার। যা, এক্ষুনি তো এখানে ছিল, গেল কোথায়? ওদিকে গেছে, ওদিকে। মা, মা, শিগগিরই চলো মা, শিগগিরই এসো। সেনারা সুধাকে খুঁজতে জঙ্গলে ঢুকেছে। আমাকে এখানে দেখলে তারা অকারণেই ব্যতিব্যস্ত হবে। শুধু তাই নয়, প্রাসাদে গিয়ে আবার মহারাজকে খবর দেবে, আর মহারাজ আদেশ দিলে আমাকে প্রাসাদে ফিরে যেতেই হবে। কিন্তু সুধাকে খুঁজে না পেয়ে আমি তো আর প্রাসাদে ফিরবো না। না, আমার মনে হয় এই জঙ্গলে আর নেই। কি আর করা যাবে, চলো মহারাজকে গিয়ে জানাই। আমরা তো আর চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। চলো, সবাই সেই চলো। ভালো। সুধা, আমি তোমাকে খুঁজে বার করবই। আর যদি তুমি সত্যি দোষী হয়ে থাকো তাহলে এবার আমি নিজের হাতে তোমাকে শাস্তি দেব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে সত্যি তুমি দোষী কিনা। কি হলো বাছা, দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি পা চালা বাবা। সেই মায়ের রাজ্যটা না দেখতে পাওয়া অব্দি আমার যে শান্তি হচ্ছে না। বলছিলাম যে এত খাটাখাটনি না করে আবার একটা নতুন ক্ষীরের পুতুল বানিয়ে নিলেই হয় না? পুতুলই তো, একটা বানানো গেলে 1000টাও বানানো যাবে। বাদরে বুদ্ধি দেখেছো? কে বলি, কে তোকে এত ফাঁসফাঁস করে কথা বলতে বলেছে শুনি? আরে বাবা, ভুলটা কি বললাম? ভুল বললি? পুরোটাই ভুল বললি? আগা 5 তলা ভুল বললি? বলি কামধেনু, কামধেনু একবার ক্ষীর বানাবার জন্য দুধ দিয়েছে বলে বারবার দুধ দেবে? একবার সেই দুধে এমন ক্ষীর তৈরি করা গেছে যে ক্ষীর নষ্ট হয়নি, রং বদলায়নি, বছরের পর বছর একই রকম রং থাকে। বলি সে ক্ষীর, সে দুধ তুই আর পাবি কোথায় শুনি? তা কামধেনুর কাছে দুধ চাইলে সে আর দেবে না?
না না দেবে না সে, বারবার বললে কেউ দেয়? আহাম্মক কোথাকার, কিছুই তো বুঝিস না, কিছুই তো জানিস না তুই। কামধেনুর কাছে যে মনস্কামনা একবার করা হয় সে মনস্কামনা দ্বিতীয়বার করা যায় না। কিছুই তো জানিস না, কিছুই না। তুই যা, তুই গিয়ে অমন দুধ এনে দেখা দেখি, আমায় দেখা দেখি কোথা থেকে তুই পাস। বুঝেছি বুঝেছি, তা ভালো করে বললেই হয়, আমার রেগে মেগে যাওয়ার কি আছে? রাখবে নে। তা কি বুঝেছিস শুনি? বুঝেছি এই যে ওই ক্ষীরের পুতুলে আমাদের উদ্ধার করতে হবে, নতুন করে আর ক্ষীরের ছেলে বানানো যাবে না। এইটি হচ্ছে মোদ্দা কথা। এই কথাটি ভালো করে ঘটে ঢুকিয়ে নাও, বুঝেছ? আশ্চর্য, এবার থেকে যা কিছু করতে হবে সব সুধা মাকেই করতে হবে। আমি আর কোনো সাহায্য করতে পারবো না। অনেক দৌড়াদৌড়ি হলো, বেশ জাকিয়ে খিদেও পেয়েছে। এবার ভালো কিছু খাবার খেতে হবে। মায়াবতী মা, মায়াবতী মাকে তো দেখতে পাচ্ছি, গেল কোথায়? মায়াবতী মা, মায়াবতী মা, মা গো কোথায় গেলে তুমি? তোমার জন্য খাবার সাজিয়ে বসে আছি। আমার দুধে আলতা পেজাপতিটাকে তুই দেখেছিস বাচ্চা? খুঁজে মরছি, কোথাও তো দেখতে পাচ্ছি নে। আসছে কোথাও? ও, তুমি আগে খেতে বসো তো দেখি, মেলা কাজ বাকি। মন্ত্র করে ওই হতচ্ছাড়া পুতুলকে আবার মানুষের ছানা বানাতে হবে। বসো। সে নয় হবে, কিন্তু আমার দুধে আলতা কি আগের ঠাঁইয়েই পড়ে রইল? হ্যাঁ, কতবার বলেছি, কতবার বলেছি এই মায়া রাজ্য থেকে বেরোবি না। এ শোনে কার কথা? ওই মায়া ফুলের মধুতে নাকি সে স্বাদ পায় না, তার সত্যিকারের ফুল চাই। নিশ্চয় ওই লোভে আবার বেরিয়েছে। তারপরে ঠাঁই বদল হয়ে আমরা চলে এসেছি এই পাহাড়ের চূড়ো। এ বোধহয় ওই তেপান্তরের মাঠেই পড়ে আছে। পরে থাকুক গে, তুমি তো জানোই এই প্রজাপতিরা ঠাই বদল হলেও ঠিক চিনে চিনে আসতে পারে। নাও, খেতে বসো। সে নয় চিনে নেবে, কিন্তু এতখানি পথ আসা কি চারটিখানি কথা? তার আবার সুখের শরীর, তার কি ডানায় অত জোর আছে রে বাচ্চা? জানি না কি যে হবে, কে জানে। কি আবার হবে? অত লোক যখন, বুঝুক, যেমন কর্ম তেমন কর। তুমি খাও তো। মা, এটা কিসের শব্দ বলো তো? জানি রে বাবু, দাঁড়া দাঁড়া, আমি একটু এগিয়ে দেখি।
বাবা, এত বড় প্রজাপতি আর এমন সুন্দর দেখতে। এ কি আর এলি তেলি প্রজাপতি বাছা? ও হলো মায়া রাজ্যে মায়া প্রজাপতি। আমি ঠিক চিনেছি, নিঘাত নিঘাত কোনোভাবে পথ হারিয়ে এদিক মানে চলে এসেছে। ও সুধা, ও জানে মায়া রাজ্যের রাস্তা।